হ্যালো ভিউয়ার্স, আমি সুতপা মুখার্জি। আমার কিচেন ফুড ব্লগ চ্যানেলে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটা স্টার্টার রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে এটা ভেটকি মাছ দিয়ে বানাচ্ছি, কিন্তু আপনারা এটা কাতলা মাছ বা ভোলা ভেটকি পাওয়া যায়, কিন্তু সেটাকে কাটা ছাড়িয়ে, বাজার থেকে কাটা ছাড়িয়ে নিয়ে অনায়াসে বানাতে পারবেন। চলুন তাহলে স্টেপ বাই স্টেপ দেখে নেই যে কীভাবে বানাই এই অসাধারণ স্টার্টার রেসিপিটা। এই মাছের পিসগুলোকে পাতলা পাতলা সরু সরু এই আঙুলের মতনে ফিশ ফিঙ্গার এরকম করে কেটে নেব। প্রথমে এই যে এরকম সাইজের কেটে নেব। আপনারা ইচ্ছা করলে এর থেকে সরুও কাটতে পারেন, তবে এর থেকে মোটা কাটলে ভালো হবে না। এভাবে সবকটা মাছ আমি কেটে নিয়ে ফিরে আসছি। এই মাছগুলোকে আমি ভিনিগার আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আমি এই যে মাছটা ভিজিয়ে রেখেছিলাম, এবার কি করব, এই মাছটাকে পুরো এরকম করে চিপে নেব। চিপে আমি এই মিক্সিং জারে নিয়ে নেব। আমি এখানে নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পুদিনা পাতা, ধনে পাতা, আদাটা দিয়ে দেব, রসুনটা দেব, হ্যাঁ কয়েকটা পড়ে গেল, লঙ্কাটা দেব, লঙ্কাটা ঝাল অনুযায়ী দেবেন। আচ্ছা, এরপরে এর মধ্যে দেব হচ্ছে লবণ, দেব একটু চিনি, অল্প সামান্য একটু চিনি দেব, দেব 1 চামচ 1.5 চামচ মতো একটু কর্নফ্লাওয়ার। আচ্ছা, এবারে দেব ব্রেড ক্রাম্বস। এটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। দিয়ে দেবো ব্রেড ক্রাম্বস। একটু বড় জার লাগবে মনে হচ্ছে, আমি বড় জারে ট্রান্সফার করে নিচ্ছি। দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস। আর লঙ্কা তো দিয়েছি, আর প্রয়োজন হলে আমি পরে লঙ্কার গুঁড়ো মেশাবো, আর এখন এখানে কিছু মেশাবো না। দিয়ে এটাকে আমি কিন্তু এখানে আমি জল ব্যবহার করব না। জল ছাড়া প্রথমে একটু পেস্ট করে নেবো। যদি লাগে সামান্য জল আমি পরে মিক্সড করব, কিন্তু এখনই এই মুহূর্তে আমি কোনো জল দেবো না। সাথে এখানে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে চিজ। আমার কাছে এই কিউব চিজ আছে, তাই আমি এরকম দিচ্ছি। আপনাদের যদি প্রসেসড ওই যে ঝুড়ো যে চিজগুলো থাকে প্যাকেট করে পাওয়া যায়, সেগুলো যদি থাকে সেগুলো দিয়ে দেবেন। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ডিমটা কম বা বেশি করবেন। আমি ছোটো জারেই বসিয়েছি, কিন্তু মনে হচ্ছে এই দেখুন একটু জল লাগবে। এটা যদি ফুড প্রসেসর হতো তাহলে জল লাগতো না। যেহেতু আমার ফুড প্রসেসর নেই, আমি মিক্সিতেই করছি, সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দিয়ে আমি এটাকে পেস্ট করব। একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে আবার একটুখানি ঘুরিয়ে দিলাম, কেন সামান্য জল দিয়েছি তো। পেস্ট হয়ে গেছে। একটু সামান্য জল দিতে হয়েছে, যেহেতু আমি এটা মিক্সিতে করছি। আপনারা যদি আপনাদের বাড়িতে ফুড প্রসেসর থাকে তাহলে আর জল দেওয়া লাগে না। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এটা আমি একটা প্যানে ট্রান্সফার করে নিচ্ছি। একটু জল দিয়েছি বলে একটু নরম হয়েছে,
সেই জন্য এখানে আমাকে একটু কর্নফ্লাওয়ার বা ব্রেড ক্রাম্বস অ্যাড করতে হবে। একটু জল দিয়েছিলাম বলে একটু নরম হয়েছে, সেই জন্য আমি এখানে আরেকটু ব্রেড ক্রাম্বস এখানে মেখে একটু শক্ত ডো মতন করে নেব। একটু ব্রেড ক্রাম্বস দিয়ে আমি একটুখানি শক্ত ডোটা তৈরি করে নিয়েছি। যেহেতু জল দিয়েছিলাম, ব্যাস খুব ডলিনি, কিন্তু খুব ভালো করে মশটানো যাবে না বা ঠাসা যাবে না, নরম হাতে এটাকে একটু মাখিয়ে নিয়েছি একটু ব্রেড ক্রাম্বস। এবার এটাকে কি করব, একটু সাদা তেল লাগবে, মানে রিফাইন্ড অয়েল। একটু এখানে পাশে একটু রিফাইন্ড অয়েল নিয়ে নেবেন বা বাটিতেও নিতে পারেন। এরকম সাইজ অনুযায়ী আপনারা করবেন, নর্মালি হয়ে যায়, তবু একটুখানি হাতে রিফাইন্ড অয়েল মেখে হালকাভাবে বলটা তৈরি করবেন। কোনো প্রেস করবেন না, কোনো চাপ দেবেন না, কোনো প্রেসার দেবেন না, এর মধ্যে হালকা হাতে বল তৈরি করে নিতে হবে। এই কোনো প্রেসার দেবেন না, একদম হালকা হাতে। এবার বলের সাইজটা আপনাদের সুবিধা মতন, আপনাদের ছোট করবেন কি বড় করবেন, তবে এই সাইজটাই নর্মাল ঠিক আছে, স্টার্টার হিসাবে এই সাইজটাই ঠিক আছে, বা এর থেকে একটু ছোটো করলেও করতে পারেন। আমি এই যে চিকেন বলগুলো তৈরি করে নিয়েছি হালকা হাতে। এবারে কি করব, আমি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি, জাস্ট একটু কর্নফ্লাওয়ারে এরকম করে একটুখানি ডিপ করব। এক্সট্রা কর্নফ্লাওয়ারটা এভাবে হাত দিয়ে ঝেড়ে নেব, নিয়ে রেখে দেবো। আবার একটা নেব, নিয়ে এরকম ডিপ করব, বা হাত দিয়েও করতে পারেন। এক্সট্রা কর্নফ্লাওয়ারটা এভাবে ঝেড়ে নেব, নিয়ে রেখে দেবো। এভাবে সবকটা রেডি করে আমি ফিরে আসছি। কড়াই গরম করে আমি এখানে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এটার ট্রিক্সটা হচ্ছে, প্রথমে তেলটাকে আমি ভালো করে গরম করব, করে একদম লো হিটে দিয়ে দেব, দিয়ে তারপরে ভাজবো। তেল খুব গরম হয়ে গেছে, আমি একদম আঁচটাকে কমিয়ে দিলাম, দিয়ে এই বলগুলো দিয়ে দেব। হালকা আঁচে আমি ভাজবো। এবারে আমি আরেকটা পিঠ এরকম করে হালকা হাতে উল্টে দেব। একটা পিঠ মোটামুটি লাল হয়ে গেছে, আরেকটা পিঠ উল্টে দেব। এইবারে দরকার মতন আমি একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে নেব। ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কড়া ভাজার দরকার নেই, তার কারণ সব কিছুই তো আমার মাছও সমস্ত কিছুই পেস্ট করা। আর আপনারা যদি মনে করেন একটু কড়া ভাজা খাবেন, খেতে পারেন, অসুবিধা নেই। তবে এইটা একদম পারফেক্ট ভাজা হয়েছে। বা আরেকটু লাল করে ভেজে নিচ্ছি, অসুবিধা নেই, হালকা আছে, আর একটু আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখানে কড়া করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব, নিয়ে সার্ভ করব।